সুপ্রিয় শিক্ষার্থীরা, সাস্টেইনেবল এডুকেশন প্ল্যাটফর্মে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বারফের সবচেয়ে যেগুলো একটা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক্সটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আজকে লিঙ্কিং বারফ নিয়ে আমরা কথা বলবো। লিঙ্কিং বারফ হচ্ছে প্রিন্সিপাল বারফের 3 প্রকার, অর্থাৎ ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং বার্ব। আমরা গত ক্লাসে আমরা যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা এই ক্লাসে আমরা কি করব, লিঙ্কিং বারফ নিয়ে আলোচনা করব। লিঙ্কিং বারফ হচ্ছে সেই বারফটা যেই বারফটা পরে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আমরা জানি সাধারণত বারফের পরে কি বসে, অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং বারফের পরে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আমরা লিঙ্কিং বারফ হাতে গোনা কয়েকটা, আমরা এটা মুখস্থ রাখার জন্য আমরা একটা যেটা বলে আইডিয়া অথবা টেকনিক ব্যবহার করতে পারি। লুক এট দ্য বোর্ড এভরিওয়ান, ফলো দ্য বোর্ড। আমরা বি আর এল জিকে ফার্স্ট, এই যে একটা সংকেত সেটা আমরা ব্যবহার করতে পারি। মানে এটা সহজে মনে রাখার জন্য বাংলাদেশের রংপুরের লেডিস এলতেলে মহিলারা জিকে তারা খুব ফাস্ট, এটা সংকেত মনে রাখার জন্য। আচ্ছা, আমরা যদি এটাকে বলি বিতে মানে কি, বিতে মানে হচ্ছে বি ভার্ব যেগুলো আছে ইজ আর ওয়াজ আর, অথবা বিতে আমরা এটাকে বলি কি বিকাম, এটা একটা ভার্ব। এই যে বিকাম এবং ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এরপর দেখো আর্থে মানে হচ্ছে রিমেইন মানে হচ্ছে কি থাকা, হ্যাঁ, রিমেইন বা স্মরণ করা বা জানা, হ্যাঁ। এই যে রিমাইন্ড সেটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এরপর দেখো এলতে হচ্ছে লোক হয় একটা লিঙ্কিং ভার্ব। এরপর দেখো জিতে হচ্ছে কি, জিতে হচ্ছে তোমার গো এবং গ্রো, এই যে এই দুইটা ভার্ব হচ্ছে তোমার জিতে। আর কেতে হচ্ছে কিফ অর্থ কি ধরে রাখা বা রাখা। এফতে কি, এফতে হচ্ছে ফিল, আর এতে কি, এতে অ্যাফেয়ার। আর এসতে কি, এসতে হচ্ছে স্মেল, স্টে, সেম। এরপর আর কি সাউন্ড। আচ্ছা, আর টেতে হচ্ছে কি টেস্ট। এই যে ভার্বগুলো আছে সেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা খেয়াল করো, বি ভার্ব যেগুলো আছে ইজ আর ওয়াজ আর, এগুলো হচ্ছে এই লিঙ্কিং ভার্ব। বিকাম, রিমেইন, লোক, কিপ, হ্যাঁ, গ্রো বা গো, হ্যাঁ, অ্যাফেয়ার, টেস্ট, স্মেল, স্টে, সিম, সাউন্ড, ফিল, এগুলো হচ্ছে সবগুলো লিঙ্কিং ভার্ব। এখন কথা হচ্ছে স্যার লিঙ্কিং ভার্বের ব্যবহার বা প্রয়োগটাকে একটু ক্লিয়ার করেন। দেখেন এদিকে একটু বোর্ডটা দেখেন। আমি বললাম আই স্পিক কুইক না কুইকলি। এখানে অ্যাডমিশন টেস্ট এভাবে আসতে পারে, এটা খেয়াল করো। বলো তো এখানে এই আই স্পিক, আমি কথা বলি, এই স্পিক ভার্বের পরে এখন বলো তো এখানে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এলওয়াই থাকলে অ্যাডভার্ব, এরপর WISE থাকলে অ্যাডভার্ব, এরপরে তোমার কি LAYS থাকলে অ্যাডভার্ব, চারটা জিনিস থাকলে অ্যাডভার্ব। আচ্ছা, এখন দেখো এই যে এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। এখন এই যে ভার্ব, এই ভার্বের পরে সাধারণত কি বসার কথা, আমরা জানি ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে। আই স্পিক কুইকলি, আমি দ্রুত কথা বলি, নাকি আই স্পিক কুইক, এটা কি মিলে না। তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে না, কারণ নিয়ম অনুযায়ী। কেন, এই যে এখানে যে ভার্বটা আছে এটা কোনো লিঙ্কিং ভার্ব না, এখানে এই ভার্বটা কি এখানে আছে স্পিক, তাহলে আমরা জানি যেই কোনো সাধারণ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। কিন্তু লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে যেমন আমি বললাম যে হি লুক নাইস নাকি নাইসলি। আচ্ছা, এখন বলো তো তোমরা, আমি যে এখানে আর একটা বাক্য লিখলাম এদিকে খেয়াল করো, হি লুকস নাইস না নাইসলি, বলো তো। আগে দেখতে হবে এখানে ভার্বটা কি। দেখো তো লোক অর্থ কি, লোক অর্থ তাকানো, এখানে লোক আছে কিনা। এই যে লোকটা কি ভার্ব, লোকটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা বসবে, অ্যাডভার্ব বসবে না। তার মানে এটা ভুল, কারণ এটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। লিঙ্কিং ভার্বের পরে হি লুকস নাইস না হি লুক নাইসলি মিলে, হি লুক নাইস,
আমরা তো এটা তাহলে নাইস নাইস এটা অ্যাডজেক্টিভ, তার মানে লিঙ্কিং বারফের পরে অ্যাডজেক্টিভ বসে। আরেকটা হচ্ছে লিঙ্কিং বারফের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি যে লিঙ্কিং বারফ কি হয়, লিঙ্কিং বারফের ক্ষেত্রে সেটা অক্সিলারি বারফের মতন কাজ করে। আমি বললাম যে হি বিকাম টিচার, হি বিকাম টিচার মানে কি সে শিক্ষক হয়েছে, সে শিক্ষক হয়েছে। এখন এই যে বিকাম অর্থ হওয়া, বিকামটা কি, বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে বিতে বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এই বিকামের জায়গায় যদি আমরা ইজ দিই, একটা অক্সিলারি ভার্ব দিই, হি ইজ টিচার, সে হয় একজন শিক্ষক, আর বিকাম অর্থ সে একজন শিক্ষক হয়েছে। ওটার মধ্যে পার্থক্য আছে? একই তো কথা। তার মানে লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসলে সেম থাকে, বুঝছো কিনা? তাহলে ইজ বসালেও কোনো কি হয় না, অর্থে পরিবর্তন হয় না। সেম ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ, আমি বললাম যে হানি মানে কি, হানি মানে মধু, হানি টেস্ট কি সুইট, হানি খেতে মধু বা মিষ্টি। এখন দেখো তো এই যে টেস্টটা কি, টেস্টটা হচ্ছে একটা, এই যে টেস্টটা কি, টেস্টটা একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে এখানে কি একটা বৈশিষ্ট্য কি, এখানে অক্সিলারি ভার্ব বসালে সেমই থাকে। এখন দেখো হানি টেস্ট সুইট, মানে হানির স্বাদটা হচ্ছে মিষ্টি। এখন হানি হয় মধু, মিষ্টি, সমস্যা আছে? এখানে টেস্টের জায়গায় যদি ইজ দিই, কোনো সমস্যা আছে? ইজ অর্থ হয় মানে মধু হয় মিষ্টি, আর এখানে বলছে মধু হচ্ছে কি, মধুর স্বাদটা হচ্ছে মিষ্টি, একই তো কথা। তার মানে হানির জায়গায় টেস্টের জায়গায় আমরা অক্সিলারি ভার্ব দেওয়ার পরও অর্থটা কি আছে, সেম আছে। আর যেখানে অর্থ সেম থাকবে সেটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমরা এই যে অ্যাডভান্স লেভেলে এখন না গিয়ে আগে বেসিকটা ভালো করে বুঝি। তাহলে এখানে কি বুঝছি, লিঙ্কিং ভার্বের পরে সবসময় কি হয়, সবসময় অ্যাডজেক্টিভ হয়। আর অন্য যে ভার্বগুলো আছে ওই ভার্বগুলোর পরে সবসময় অ্যাডভার্ব বসে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কগনেট ভার্ব নিয়ে আলোচনা করব, ভার্বের অন্য একটা ক্লাস নিয়ে। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।